প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সামনেই যেহেতু কুরবানির ঈদ, তো কুরবানির ঈদ স্পেশাল মাংস রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজ আপনাদের সাথে শেয়ার করব 3 কেজি গরুর মাংসের পারফেক্ট রেসিপি। ঘরোয়া মশলায় 3 কেজি গরুর মাংস আমি কিভাবে রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। কুরবানির ঈদ মানেই কিন্তু ড্যাগ ভর্তি করে মাংস রান্না করা। আর এই মাংস রান্নাটা যদি হয় নরম, সফট, একদমই রসালো টাইপের, তাহলে তো কোনো কথাই নেই। পরিবারের সবাই তৃপ্তি সহকারে কিন্তু এই মাংসটা খেয়ে নেবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে আজকের এই রেসিপিতে। 3 কেজি মাংস রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি, আর নিয়েছি 10 থেকে 12টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি যেন ঝালটা প্রপারলি বেরিয়ে আসে। আর এদিকে নিয়েছি আদা রসুন কুচি, নিয়েছি বেশ কিছুটা শুকনো ঝাল। শুকনো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আমি এইগুলো ব্লেন্ড করে নেব। এদিকে নিয়েছি বেশ কিছুটা ফ্রোজেন টমেটো, আপনারা চাইলে টাটকা ফ্রেশ টমেটোটাও রাখতে পারেন। এখানে নিয়েছি 3 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসগুলোকে রেগুলার পিস করে কেটে রাখা ছিল। এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার মাংসগুলো আমি হাতে মাখিয়ে বসিয়ে দেব। কুরবানির ঈদের মাংস কিন্তু হাতে মাখিয়েই রান্নাটা করা হয়। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর জিরা পেস্ট। শুকনা মরিচের সাথে আমি আস্ত জিরা পেস্ট করে নিয়েছি, এগুলোই দিয়ে দিচ্ছি উঁচু করে 3 চা চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। একই ব্লেন্ডার জারে আমি আদা রসুনের পেস্ট করে নিয়েছি। এবার আদা রসুনের পেস্টগুলোও আমি দিয়ে দিচ্ছি। এখানে উঁচু করে 5 চা চামচের মতো আদা আর রসুনের পেস্ট ইউজ করেছি। এবার সব কিছু একসাথে হাতে মেখে নরম সফট করে নেব, যেন পেঁয়াজগুলো একটু নরম সফট হয়ে আসে, এই জন্য হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কোরবানির ঈদের মাংস কিন্তু মূলত আমরা হাতে মাখিয়েই সবসময় রান্নাটা করি। আর এই মাংসের মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসের রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এগুলো হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে বেশ কিছুটা সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। আপনাদের যাদের হাতে জ্বালা পোড়ার সমস্যা থাকে তারা গ্লাভস পরে এই কাজটা করে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি, আপনারাও আপনাদের প্রয়োজন মতো তেলটা দিয়ে দিবেন। এখানে দিয়েছি বেশ কিছুটা ফ্রোজেন টমেটো, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব উঁচু করে 1.5 চা চামচের মতো হবে হলুদের গুঁড়া, আর দিচ্ছি 2 চা চামচ ধনিয়া গুঁড়া। সব কিছু আবারও আমি খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। আর তেলটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা ফলো করবেন গরুর মাংসে কী পরিমাণ চর্বি রয়েছে। দেখা যায় গরুর মাংসের চর্বি পরিমাণটা একটু বেশি থাকলে তাহলে তেলের পরিমাণটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি চর্বির পরিমাণটা কম থাকে সেই ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলেই কিন্তু পারফেক্টভাবে তেলের ব্যালেন্সটা চলে আসবে। তো সব কিছু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। বেশি মাংস রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন বড় ছড়ানো পাতিল নেওয়ার জন্য, এতে করে রান্না করতে অনেক বেশি সুবিধা হবে আর নাড়াচাড়া করতেও অনেক বেশি সুবিধা হবে। আপনি যদি ছোট পাত্রে রান্নাটা করেন তাহলে খুব ভালোভাবে নাড়তে পারবেন না, আর যখন মাংসগুলো সিদ্ধ হয়ে আসবে তখন নাড়তে গেলে কিন্তু মাংসগুলো ভেঙে ঝুরো ঝুরো হয়ে যাবে। এখানে সবগুলো মাংস আমি নিয়েছি। এবার মশলার সাথে মাংসগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দেব। এটা এমনভাবে মেশাতে হবে যেন প্রত্যেকটা মশলা মাংসের ভিতরে ঢুকে যায়। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার হাত ধোয়া কিছুটা পানি এখানে দিয়ে দিচ্ছি। এখানে হাত ধোয়া জাস্ট অল্প কিছু পানি ইউজ করলেই হয়ে যাবে।
এবার এখানে নিয়েছি কিছুটা মশলা, এখানে আছে বেশ কিছুটা এলাচ আর নিয়েছি 2 ধরনের গোলমরিচ। এগুলো আমি শিলপাটাতে একটু থেতো করে দিয়েছি। আর দিয়েছি কয়েকটি তেজপাতা আর 3 থেকে 4 টুকরো দারচিনি। এবার হাঁড়িটা রান্নার জন্য চুলায় বসিয়ে দিব। ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুটা সময়। ঢাকনা উঠিয়ে কিছুটা সময় পর নেড়ে চেড়ে দিতে হবে। আমি বেশ কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন মাংসগুলো কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে, ঝোলটাও অনেকটা কমে গিয়েছে, মাংসগুলো 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি হাফ কাপের মতো পানি ইউজ করেছি, এখানে গরম পানিটা ইউজ করেছি। তো আমি ঝোলটা খুব বেশি রাখবো না, এই জন্য পানিটা অল্প ইউজ করেছি। আপনারা ঝোলের পরিমাণ বুঝে পানিটা এখানে ইউজ করবেন। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এই জন্য নিয়েছি আমি 3টা এলাচ আর নিয়েছি কয়েক টুকরো দারচিনি। এগুলো সামান্য কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচের মতো জিরা। এখানে আস্ত জিরাটা ইউজ করেছি। জিরাটাকেও এগুলোর সাথে কিছুটা সময় ভেজে নেব, যেন মশলাগুলো পুড়ে না যায়, এমনভাবেই ভেজে নিতে হবে। মশলাগুলো এরকম পর্যায়ে নিতে হবে মাংসের পরিমাণ বুঝে, যেন গুঁড়ো করার পর 2 থেকে 3 চা চামচ হয়। মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, দেখুন 2 চা চামচের মতো হয়েছে। এবার মাংসের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু রান্নার সম্পূর্ণ টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে, অনেক বেশি মজাদার হবে আর সুঘ্রাণটা খুবই ভালো আসবে। তো দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। বেশ কিছুটা সময় পর আপনাদের সাথে শেয়ার করেছি রান্নার ফাইনাল লুক। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।